সাবস্ক্রাইব করুন এসবি সার্ভিস সেন্টারে আর বেল আইকনটাও বাজিয়ে দিন যাতে করে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এলজি ইকো প্লাসের 2 টন মেশিনের লিকেজের প্রবলেম, এসিতে গ্যাস থাকে না। কাস্টমার এই এসিতে আরও 2বার গ্যাস চার্জ করানো হয়েছে। তো যে কাস্টমারের কমপ্লেন হলো বারবার শুধু গ্যাস চলে যায়। এখন কথা হচ্ছে যে বারবার শুধু গ্যাস যদি চলে যায়, এর প্রবলেম কি অবশ্যই আপনি বুঝতে হবে। এটার মধ্যে লিকেজ আছে। এখন যে টেকনিশিয়ানরা এসে কাজ করে তারা শুধু এসে গ্যাস ভরে আর টাকা নিয়ে চলে যায়। এখন ভাই কাস্টমারের কথাটাও তো চিন্তা করতে হবে। যাই হোক, আমি চলে আসলাম, এসে দেখলাম যে আসলে কাজটা সমস্যাটা কোন জায়গায়। তো আমরা আগে কম্প্রেসার দিয়ে এটার ভিতরে এয়ার প্রেশার দিয়ে তারপরে লিক টেস্ট করতেছি। আমরা সন্দেহ করতেছি জয়েন্ট নাটগুলো থেকে আউটডোরে ফ্লায়ার নাটগুলো চেক করলাম। এখানে দেখলাম যে ফ্লায়ার নাটগুলো এক মোটা যে ফ্লায়ার নাট, আগের যে টেকনিশিয়ান যে আসছিল সে অতিরিক্ত টাইট দেওয়ার কারণে ওই ফ্লায়ার নাটটা ফেটে গেছে এবং ওই ফ্লায়ার নাট থেকেই লিকেজ হয়েছে। তো আমরা এখন দোনোটা জয়েন্ট খুলছি, ইনডোরের এবং আউটডোরের জয়েন্ট দোনোটা খুলে ভালোভাবে ট্যাপলন টেপ পেঁচিয়ে তারপরে এটাকে আবার নতুন করে ফ্লায়ার করে নতুন ফ্লায়ার নাট লাগিয়ে তারপরে এটাকে আবার ইনস্টল করে ভ্যাকুম করে দিব। ইনশাল্লাহ আমাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। আসলে একটা কথা কি জানেন, সব কাস্টমারই চায় যে তার টাকা পয়সা যাই যাক না কেন কাজটা যেন অ্যাকুরেট হয় এবং ভালো হয়। আপনি যদি একদিনের জন্য তো অবশ্যই টেকনিশিয়ান হন নাই, অবশ্যই ভালো কাজের জন্য বা দীর্ঘ সময়ের জন্য কাজ করার জন্য। আসলে ফিল্ডে যদি আপনি টিকে থাকতে চান তাহলে ভালোভাবে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে এরকম যার যেমন ইচ্ছা তেমন যদি কাজ করে দিয়ে যাই, এতে তো করে তো আমাদের রেপুটেশনের ক্ষতি হয়, তাই না? বর্তমানে আমাদের কাজ যেমন তেমনই করি না কেন, আমরা পরিচিতি কাস্টমারের চাইতে কিন্তু রেফারেন্সের কাস্টমারটা একটু বেশি এখন। তো আমি যদি কাজ ভালো করে থাকি অবশ্যই আমাদের ওই যে কাস্টমার আছে যে সে কাজটা ভালো দেখলে অবশ্যই আরও 2টা কাস্টমারের রেফারেন্স দিবে যে অমুক কাস্টমার অমুক টেকনিশিয়ান খুব ভালো কাজ করে। তো আপনারা টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে কাজটা যে বা যতটুকুই করবেন সুন্দরভাবে ভালোভাবে করার চেষ্টা করবেন। কাস্টমারের দিকটাও মাথায় রাখবেন। শুধু কাজের একটু তাড়াহুড়া না করে একটু যদি আমরা হিসাব করি, একটু যদি আমরা যত্নশীল হই, তাহলে যে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব হয়। তো আমাদের কাজ এখানে প্রায় শেষের দিক। আমরা প্রেশার দেওয়ার পরে আমরা এই ফ্লায়ার নাটগুলো খুলতেছি। একটা ফ্লায়ার নাট যেটা ফাটা ছিল ওইটা আমরা রিপ্লেস করে দিব, নতুন ফ্লায়ার করে নতুন নাট লাগিয়ে দিব। তো আর এরপরে আমরা ভ্যাকুম করে গ্যাস চার্জ করে দেবো। ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের কাজ। দেখতে থাকুন। কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন, যে কোনো তথ্য হোক, আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আমরা এই ধরনের ভিডিও নিয়মিত প্রতিদিনই ছাড়ি, বা কম বেশি কাজের চাপ থাকলে ভিডিওগুলো করা হয় না বা আপলোড করার একটু সময় পাই না। তো দেখতে পারতেছেন আমরা কত সুন্দরভাবে কাজগুলো করতেছি। আপনারাও টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। আর যারা জানেন তারা তো জানেন, তো নতুনরা এই ধরনের ভুল করে থাকে, তো এগুলা একটু এড়িয়ে চলবেন। আর কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা আপনাদের কাজগুলা দেখেন যে কিভাবে আমি কাজ করতেছি। আসলে একটা টেকনিশিয়ান যখন আসবে অবশ্যই আপনারা তার সাথে থাকবেন, তার কি কি লাগে না লাগে, কিভাবে কাজ করে, এগুলো যদি আপনি দেখেন বেসিক নলেজটা অন্তত আপনারা পাবেন। তো অনেক কথা বলে ফেললাম। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।